ইমরান বিন বশির নামে এক ব্যক্তি অনলাইনে কোরআন হাদিসের অপেক্ষা করে ইসলাম বিদ্বেষ ছড়াচ্ছে। সে তার এক ভিডিওতে দাবি করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাসী নারীদেরকে স্বাধীন নারীদের মতো পর্দাবৃত অবস্থায় দেখলে তাদেরকে ধমক দিতেন, দৌড়া মারতেন এবং মুখের কাপড় ফেলে দিতেন। সে আরো দাবি করেছে ইসলাম পর্দার বিধান কেবল ওমর রাদিয়াল্লাহু আনহুর পিঠাপিঠিতে অবতীর্ণ হয়েছে। উক্ত ঘটনাগুলোর ব্যাখ্যা কি? এই হচ্ছে নাস্তিক, এরা ছন্দ তৈরি করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হলেন ইসলামের ইতিহাসে সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি যিনি রাসূলুল্লাহর মনসাকে বুঝতেন, আল্লাহর মনসাকে বুঝতেন, দ্বীনের বুঝ সবচেয়ে বেশি ছিল হযরত ওমরের মধ্যে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাউকান নবীর বাদে আমার পর কেউ নবী হতো তাহলে তিনি অবশ্যই কি হতেন? ওমর হতেন রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর মধ্যে বেশি প্রখর মেধা ছিল, অনেক মেধাবী ছিলেন, অনেক জ্ঞান ছিলেন, আর উনি রাগী ছিলেন। ওনার মধ্যে কিছু রাগ ছিল অনেক, যেটা আমরা অবশ্য বদমেজাজ বলি অবশ্য হয়তো, কিন্তু ওনার মনটা ছিল একেবারে সাদা ধবধবে পরিষ্কার। রাগী মানুষের কিন্তু মন পরিষ্কার থাকে বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার এক লোক বলেন যে আমাকে হযরতের কাছে নিয়ে যাও, তার কাছে নিয়ে যাও, দেখা করবো আমি। তো উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলেন, তো নিয়েই উনি হযরতকে গালাগালি শুরু করছেন যে তুমি কিসের আন্দোলন, তোমার হক তো আদায় করো, মানুষের ইয়ে করো। এটা শুনে হযরত ওমর একটু গরম মেজাজ উঠছে, ওরে থাপড়ানোর জন্য কি শুরু করছে। পাশে যিনি তাকে নিয়ে গেছেন সে ছোট্ট একটা আয় করলেন। যখন হযরত ওমরকে উত্তেজিত অবস্থা দেখলেন, উনি বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আমিরুল মুমিনিন আল্লাহু তাআলা খুযিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ ওয়া আনহি আনিল জাহিলিন। এই আয়াতটা পড়ছেন, সাথে সাথে উনি পড়ে গেছেন এটা শুনে। তো বুখারী শরীফে লেখা আছে কানা ওয়াকাফান ইনদা কিতাবিল্লাহ ওয়াকাফান ইনদা কিতাবিল্লাহ। হযরত ওমর এমন এক দুর্ধর্ষ, এমন এক সাহসী, এমন এক বীর ছিলেন, এমন এক রাগী ব্যক্তি ছিলেন, কিন্তু যখনই তার সাথে কোনো আয়াত পড়া হতো সাথে তিনি স্তব্ধ হয়ে যেতেন, স্তব্ধ হয়ে যেতেন। হযরত ওমর ইসলামের অনেক বড় একজন দিলওয়ালা মানুষ ছিলেন। তো উনি এই মক্কা আর মদিনার যে সমস্ত মেয়েরা ছিল স্বাধীন মেয়েরা, হুর বলা যায়, হুর হচ্ছে জান্নাতের হুর হচ্ছে যারা স্বাধীন মেয়ে, স্বাধীন মেয়েদেরকে আবৃত থাকতে হবে, স্বাধীন মেয়েদেরকে পুরোপুরি একদম করতে হবে। আবার কিছু মেয়ে ছিল বাদী, দাসী। তো দাসীরাও অনেক সময় পরিপূর্ণ পর্দা করতো। তো পর্দা করার কারণে সমাজের মধ্যে কারা দাসী কারা হুর এটা বুঝা যেত। দাসীদেরকে বিয়ে করা, দাসীদেরকে কিনা যাবে, দাসীদেরকে ক্রয় করা তাদের কাজ ভিন্ন। তো একটু পার্থক্য থাকার জন্য সেই সময়ে তিনি বলেছেন তোমরা যারা দাসী মেয়েরা যারা আছো, তোমরা পরিপূর্ণ, তোমরা যারা স্বাধীন মেয়ে আছে তাদের যে অভ্যাস কালচারটা তোমরা ধারণ করিও না, কারণ আমরা তোমাদের পার্থক্য করতে পারতেছি না। এই নাস্তিক বলতেছে এখানে কোনো দাসীদেরকে ঘৃণা করতেন। আরে হয়তো এটাও বলছেন তোমরা কতদিন মানুষকে কতদিন তোমরা মানুষকে অথচ আল্লাহ এদেরকে স্বাধীন হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, কত তোমরা গোলাম মানে রাখবা। দাস প্রথাকে বিলুপ্ত করছেন এবং উনি বেশি উৎসাহিত করতে খবরদার মানুষদেরকে বেশি দাস মানে রাখা যাবে না। ওনার কলেজ, ওনার হাদিস, আসান কতদিন তোমরা মানব জাতিকে দাস মানে রাখবা, অথচ আল্লাহ এদেরকে কি স্বাধীনভাবে পাঠিয়েছেন। উনি দাস প্রথা বিলুপ্ত করছেন। এটা যেটা করছেন দাসী মেয়েদের ব্যাপার যেটা উনি কঠোর হয়েছে সেটা হলো দাসী মেয়েদের কারণে কারা দাসী কারা পরাধীন কারা স্বাধীন এটা চেনা যাচ্ছিল না। এর কারণে সামাজিক সিস্টেমটা নষ্ট হচ্ছিল, সামাজিক সিস্টেমটা অন্য কোনো খারাপ ছিল না। উনি তো বেশি দাস দাসী মুক্ত করার পক্ষে ছিলেন এবং ওনার সবচেয়ে বেশি মুক্ত হয়েছে দাস দাসী।